বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নির্মাণ শিল্পের দেবতা হলেন বিশ্বকর্মা। তিনি হলেন স্বর্গলোকের সর্বশ্রেষ্ঠ স্থাপত্য ও ভাস্কর্য, কারিগরি ও নির্মাণ শিল্পের পুরোধা বলা যেতে পারে এই বিশ্বকর্মাকে। বিশ্বকর্মা কথাটির অর্থ হল সর্বস্রষ্টা। তিনি হলেন কর্মের প্রতীক। তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা। প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তিতে ধুমধাম করে সারা বিশ্বে বিশ্বকর্মার আরাধনা করা হয়। সব দেবীর পূজা অর্চনার তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির ওপর, আর বিশ্বকর্মা দেবের পুজোর তিথি স্থির হয় সূর্যের গতি প্রকৃতির ওপর। কর্মের সফলতা দেবতা হলেন এই বিশ্বকর্মা। তাই বিশ্বকর্মার পুজোর দিনে আমরা কি কি করলে জীবনে চরম শিখরে পৌঁছাতে পারি? বিশ্বকর্মা ঠাকুরের হাতে ঘুড়ি দেবেন, তবে তা ভাসান দেবেন না, তা আপনার ব্যবসায় স্থানে দোকানে রেখে দেবেন, এতে ব্যবসায় উন্নতি হবে। বাবাকে সাদা মিষ্টিটি ভোগে দেবেন, বাবা তাতে খুব খুশি হন। বাতাবি লেবু ও হলুদ ফুল দেবেন বাবাকে। বিশ্বকর্মা দেবের পায়ের সামনে দুটো পেরেক রেখে দেবেন। তারপর পুজোর পর ভাসান চলে গেলে বিশ্বকর্মা সেই পেরেক দুটির মধ্যে একটি ব্যবসার সদর দরজার সামনে গেঁথে দেবেন, আর একটি পেরেক ব্যবসায়ের পেছনের দেয়ালে গেঁথে দেবেন। এতে ব্যবসায়ের কালো নজর কাটবে। এইভাবে ব্যবসার স্থানে সকল বাস্তুদোষ দূর হবে, ব্যবসায় উন্নতি হবে চরম শিখরে। বাবাকে কাশফুল নিবেদন করতে ভুলবেন না। প্রত্যেকটি যন্ত্রপাতি যানবাহন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ধূপ ধুনো দেখাবেন, পুজো করবেন। বাবার আশীর্বাদে আপনার জীবনে সফলতার শিখরে পৌঁছাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় বাবা বিশ্বকর্মা।